পাবদা মাছ একবার যদি বাসায় রান্না করা হয় আমার মায়ের মতো করে এইরকম, তাহলে আমার বন্ধুরা কিন্তু বারবারই খেতে চাইবে এই মজাদার রেসিপিটি। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। যদিও পয়লা বৈশাখ থেকে প্রচুর গরম পড়েছে, তবে আজকে কিন্তু আমাদের ঢাকাতে স্বস্তির একটু একটু বৃষ্টি পড়ছে, ঠান্ডা একটা ওয়েদার। সত্যি আল্লাহর পরিকল্পনা অপরিসীম, যা বোঝার ক্ষমতা আমাদের কারণেই। আর মা এখানে আজকে পাবদা মাছ রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছে। মায়ের হাতে এই সুস্বাদু পাবদা মাছের রেসিপিটি এতটা মজাদার হয় যে আজকে আমার বন্ধুদের সাথেও শেয়ার করে ফেলাম। আর মা কিন্তু খুব ইজি ওয়েতে রান্না করে থাকে, যাতে আমার যে কেউ বন্ধু অনায়াসে রান্না করে ফেলতে পারে। আর মা রান্না করার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিল, আর ভালো করে গরম হলেই তেলটা এখন হচ্ছে মা পরিমাণে একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, কারণ এই পাবদা মাছ এতটা সফট থাকে যেটা পাতলা ঝোল রান্না করলে মায়ের হাতে সত্যিই দারুণ লাগে। আর মা পেঁয়াজটা ভালো করে লাল করে নিল, আর এখন হচ্ছে মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিল, আর সাথে দিয়ে দিল অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য। আর এখন ভালো করে মা নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর মা এখানে আরও একটু মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছে, কারণ একদমই অল্প মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিল। আর এখন হচ্ছে মা দিয়ে দিচ্ছে অল্প একটু রসুন বাটা, যেটা মা প্রতি রান্নাতেই দিয়ে থাকে, দারুণ একটা ফ্লেভার আসে। আর সাথে মা দিয়ে দিল পরিমাণ মতো লবণ, আর এখন হচ্ছে মা দিয়ে দিচ্ছে 4-5টা কাঁচামরিচ, দারুণ একটা স্পাইসি ফ্লেভার আসবে আর খেতে ভালো লাগবে। আর মশলাটাতে কাঁচামরিচ দিয়ে ভালো করে মা কষিয়ে নিয়েছে, এতে কাঁচামরিচের যে একটা ঝাল ঝাল স্বাদ আছে, এটা কিন্তু পাবদা মাছের রেসিপিটাতে চলে আসবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। আর এখন হচ্ছে মা আগে থেকে ধুয়ে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিল, আর এখনও মা হচ্ছে হালকা হালকা করে নাড়াচাড়া করে নিয়েছে, কারণ পাবদা মাছ ঝোলে দিতে দেরি নেই, এটা কিন্তু সাথে সাথে রান্না হয়ে যায়, এটা এতটা সফট একটা মাছ। আর এখন হচ্ছে মা উপর দিকে দিয়ে দিয়েছে ধনিয়া পাতা, এতে দারুণ একটা ফ্লেভার আসে। আর খুবই ইজি ওয়েতে কম সময়ে কিন্তু এই মজাদার রেসিপিটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় মায়ের হাতের। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, তোমরা না খেলে বুঝতেই পারবে না এটা তেল ছাড়তে সময় নেবে। আর এখানে কিন্তু বন্ধুরা যদিও এখনও বিকেল, তো তারপরেও কিন্তু পুরো একদম কালো হয়ে গিয়েছে মেঘে, এতটা ঝড় হচ্ছে বন্ধুরা, সত্যিই ভালো লাগছে, এতটা গরম পড়েছিল। তোমাদের এখানে হচ্ছে কিনা বন্ধুরা জানি না, আমাদের ঢাকাতে কিন্তু আজকে একদমই আলহামদুলিল্লাহ সুন্দর একটা বৃষ্টি হয়েছে। আর এখানে কিন্তু তেল চলে একদম মায়ের হাতে সুস্বাদু পাবদা মাছের দারুণ একটা ফ্লেভার আসছে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।